আসলে উৎসব হলে মাঝে মধ্যে ওই রাস্কেল মেয়েটার কথা আমার মনে পড়ে। কার কথা? যমুনার কথা। বিশ্বাস কর গীত, আমি ওকে যমুনা প্রমাণ করতে চেয়েছি, ওর ওপর কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। তুই বিশ্বাস কর আমাকে, আজকাল আমি ওকে বড় মিস করি জানিস। ওর যত্ন নেওয়া, হাজার লোকে আমি বড় মিস করি জানিস। ওর রান্না মিস করি, ওর ওষুধ খাওয়ানো মিস করি, আমি মিস করি ওর বাবা ডাকটা আমি বড় মিস করি, কি বড় মিস করি, বিশ্বাস কর। সরি বাবা, এক্সট্রিমলি সরি বাবা। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সঙ্গীত, যে কটা দিন মেয়েটা থাকবে ও যেন শুধু যমুনার মতো বিহেভ করে, এটুকু দেখিস। এবার সবাই অঞ্জলি দিন, বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত পিবা জাস্ট ফরেট। আর যা, আর সময় নষ্ট করে লাভ নেই, আর একটু সময় নষ্ট করা যাবে না। কালকে থেকে বিয়ের আয়োজন শুরু করে দাও। বিন্দুবাসিনী দেবী তো বিয়ের প্রস্তাব দিয়েই দিয়েছেন, আর কেদার রায়ও নরম হয়ে গেছেন। যে কোনো মুহূর্তে, যখন খুশি আশা কিন্তু উল্টে যেতে পারে। জ্যোতি, বলছি তুমি তো শুনেছো আমাদের বিয়ে। বলছি বিয়েতে তো অনেক নিয়ম কানুন আছে, তুমি যদি সেগুলো একটু করে দাও তাহলে খুব ভালো হয়। দেখো, তুমি যদি চাও আমি তোমাকে এক্সট্রা পেমেন্টও দিতে পারি। তুমি তো অনুরাধা রায়ের কাছে যমুনা সাজার জন্য 5 লক্ষ টাকা পাচ্ছ, আর তুমি যদি এই কাজগুলো করে দাও তাহলে তোমাকে আমি আরো 20-25 হাজার টাকা বেশি দিয়ে দেবো। তুমি দেবে না? থাক, কিছু লাগবে না, আমি তোমার এই বিয়ের কাজটা ফ্রিতেই করে দেবো। কিচ্ছু চাই না, ভাবতে পারো যে এটা তোমার বিয়ের উপহার আমার তরফ থেকে। ওকে, বলো কি করতে হবে, আমি করে দেবো। দেখো, বিয়েতে তো অনেক আচার অনুষ্ঠান আছে, অনেক নিয়ম কানুন আছে। তুমি নিজে আমাকে আইবুড়ো ভাত দেওয়ার উদ্যোগ নেবে, যা যা রান্না করতে হবে সব তুমি করবে। তারপর মেহেন্দির দিন আমার হাতে তুমি নিজে মেহেন্দি পরিয়ে দেবে, আমাকে গায়ে হলুদ দেবে। আসলে আন্টি তো অসুস্থ, উনি তো এসব করতে পারবেন না, তাই না? না না, এসব কিছু করতে হবে না। এইসব কিছু তোমাকে করতে হবে না। আর আরজা, তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, ও কিন্তু এই বাড়িতে এসেছে আমার মায়ের জন্য, তোমাকে সার্ভিস দেওয়ার জন্য নয়। গীত, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? হ্যাঁ, কেন এইভাবে কথা বলছো? আর সঙ্গীত, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে, তুমি কিচ্ছু বলবে না? তোমার বোন তো সব সময় আমার এগেইনস্টেই কথা বলে, আর আমি তো এটা বুঝতে পারছি না। আমি তো যা বলছি ভালোর জন্যই বলছি।
করুক না, অসুবিধা নেই। আর তাছাড়া জ্যোতিরও তো কোনো আপত্তি নেই, জ্যোতিও তো রাজি হয়েছেন। ভাইয়া প্লিজ, তুই আর কোনো কথা বলিস না। যমুনা বৌদি মারা গেছে এখনো 1 বছরও হয়নি, আর তার মধ্যে তুই যে এতটা পাল্টে যেতে পারিস সেটাই আমি ভাবতে পারছি না। তাই তুই অন্তত প্লিজ কিছু বলিস না। আর তোমাকে সব কিছু করতে হবে না, আর তুমি ইনভলভ হও না প্লিজ এসবের মধ্যে। আরে না ঠিক আছে, আপনি এত ভাববেন না। আমার ডান্সের শো না পড়লে কোনো প্রবলেমই থাকবে না, সবটা সামলে নেব আমি। আরে এই তো, আপনি নাকি এ বাড়ির বউ? কেন? না মানে বাড়ির বউদের তো অনেক কর্তব্য থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে সকলের জন্য ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া, তারপর আমি বাড়ির বউ, কাজের লোক নয়। আর যমুনার মতোও নই যে বাড়ির কাজের লোকের মতো বিহেভ করব। বুঝতে পেরেছ? না ঠিক বুঝতে পারলাম না। মানে আপনজনদের জন্য কাজ করলে কি কেউ ছোট হয়ে যায় নাকি? মানে ধরুন স্বামী, সন্তান, আত্মীয় স্বজনদের জন্য কাজ করলে তাকে কি বাড়ির কাজের লোক বলা হয় বা ঝি বলা হয়? আমার তো মনে হয় না। তাদেরও তো সম্মান আছে একটা, সম্মান দিয়ে কথা বলুন, ভালো লাগবে শুনতে। আমার তো এখনো ব্রেকফাস্ট যায়নি। তুই তো যথেষ্ট বড় হয়েছিস, নিজের ব্রেকফাস্টটা নিজে বানাতে পারবি না? কেন পারবো না? কিন্তু সেটা তো আমাকে বলতে হতো, তাহলেই বানিয়ে নিতাম। আহা, বাড়িতে তো এখন কোনো রান্নার কেউ নেই, রান্না করার তো কোনো লোক নেই, আর মাও তো অসুস্থ, সবই তো জানিস। হ্যাঁ জানি তো। আর বড় পিসু তো কুটোটিও নাড়ে না, কি বলবো। সে তো ছোট মামিও এখানে আছে, সেও তো কোনো কুটোটি নাড়ে না। এই পল্লবী, ঠিক করে কথা বল। ও তো কিছু ভুল বলেনি, ও তো ঠিকই বলেছে। আপনি তো উঠোটিও নাড়েন না। প্লিজ থাক না এসব কথা, দরকার হলে ব্রেকফাস্ট আমি বানিয়ে দেবো। থাক 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 থাক, আপনার তো অফিস আছে, আপনি তৈরি হয়ে নিন, আপনার ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। না, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। তুমি বরং রান্নাটা করে ফেলো, ঠিক আছে? তারপর আমি রান্নাটা ওকে পাঠিয়ে দেব। আর একটা কথা, কি কি রান্না করতে হবে সেগুলো আমি তোমাকে সব বলে দেবো। আসলে আনুষ্ঠানিকভাবে তো আর আইব্রো ভাতটা হচ্ছে না, শুধু আমি সঙ্গীতকে একটু খাইয়ে দেবো। I love you so much. আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাব, আমি আসছি। আচ্ছা, ও কিসের আইবুড়ো ভাতের কথা বললো? ওই আমি সঙ্গীতকে আইবুড়ো ভাত খাওয়াবো সেটাই বলছিলাম, আর জ্যোতি রান্না করে দেবে। আসলে ও তো খুব ভালো রান্না করে, তাই না? হ্যাঁ, হুবহু যমুনার মতো। হ্যাঁ, সেদিন যে মাটন কষাটা রান্না করেছিল সেটা পুরো যমুনা বৌদির হাতে রান্না মনে হচ্ছিল। মা, ও মা, মা তোমাকে বাবা ডাকছে। কেন, কি হয়েছেটা কি? চা খাবে বললো তো। অতবার চা বানিয়ে দিতে পারবো না রে। অতবার যদি চা খেতেই হয় না, তাহলে একটা ইলেকট্রিক কেটলি কিনে নিতে পার। ইলেকট্রিক কেটলির মধ্যে চা বানিয়ে যেন খেয়ে নেয়। আপনি এভাবে কেন বলছেন? স্বামীর সেবা করলে কেউ ছোট হয়ে যায় না। থাক, তুমি আর উপদেশ দিও না। তুমি এবাড়ির কেউ নও। বাড়ির কেউ না হয়েও তো সে সবকিছুই করে দিচ্ছে। ওই গো, শুনছো? একটু চা খাও না। আমি চা করতে পারবো না গো। পারবে না? না। তা কেন পারবে? তোর মা তো পাটরানি না। তুমি এখানে পাটরানি হয়ে দাঁড়িয়ে থাকো, আমি বরং তোমার জন্য চা করে নিয়ে আসি। না না বাবা, তুমি কেন চা করবে? আমি চা করে দিচ্ছি তোমায়। থাক থাক থাক, কাউকে কিচ্ছু করতে হবে না। আমি সব করে ফেলেছি অলরেডি, আমার চাও রেডি আছে। যতদিন এই বাড়িতে আছি সবটা আমি সামলে নেব। একটা সত্যি কথা বলবো,
তোমার কথা শুনলে না আমার যমুনার কথা খুব মনে পড়ে, জানো তো। মানে তোমার আর যমুনার সঙ্গে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। ও তো সঙ্গীতের আইবুড়ো ভাতের সব রান্না করছে। সে কি? হ্যাঁ, ও আইবুড়ো ভাতের রান্না করছে আর আরজা সঙ্গীতের হাতে আইবুড়ো ভাত তুলে দিচ্ছে। জ্যোতি তো সব যোগান দিচ্ছে। কি না, এবার না আমি নিশ্চিত হলাম, জানো তো, তুমি কিছুতেই যমুনা হতে পারো না, তুমি জ্যোতি সেন। তুমি যদি সত্যি সত্যি যমুনা হতে তাহলে কখনোই সঙ্গীতকে আইবুড়ো ভাত দিতে না। গীতমা, একটু চা কর না। আপনি যান, আপনার জন্য আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। না না, তুমি কেন করবে? এটা তো তোমার কাজ নয়। আমি ভালোবেসে করছি, আনন্দে করছি, ভাববেন না আপনি। তোমার ব্রেকফাস্ট। আপনার চা। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ তুমি? এটা সঙ্গীত বাবুর ব্রেকফাস্ট, দিয়ে আসি। তোমার যাওয়ার দরকার নেই, আমাকে দাও, আমি দিয়ে আসছি। খাবার দিতে যেতে পারো, রান্না করতে পারো না এদিকে। হ্যাঁ, বিয়ের পর করব, বিয়ের পর সব করব। হ্যাঁ, বরং আমরা সবাই মিলে সেই স্বপ্নটাই দেখি, বুঝলে? কেন এ কথা বললে কেন? কি আশ্চর্য মল্লিকা, আর্চাকে তুমি চেনো না নাকি? হ্যাঁ, আমি বলছি ওদের এই বিয়েটা হবে না। আমি না তোমার কথা কিছু বুঝতে পারছি না। না বোঝার কি আছে? ওদের বিয়েটা হবে না, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমার মনে কু গাইছে। বিয়েটাকে আটকাবে? যে কাটা ছিল সেই তো মরে গেল। কাটা মানে? যমুনা, যমুনা ঢাকি। সঙ্গীত, তোমার ব্রেকফাস্ট রেডি। এই নাও তোমার ব্রেকফাস্ট। তুমি কেন ব্রেকফাস্ট আনতে গেলে? ছায়া দিকে দিয়ে আনালেই তো হতো। কেন সঙ্গীত, ছায়াদি কেন দিয়ে যাবে? আমি তো আছি, বলো। আর কিছুদিন পরই তো তোমার সাথে আমার বিয়ে। তোমার সমস্ত দায়িত্ব নিতে আমি রাজি আছি সঙ্গীত। কবে থেকে আমি ওয়েট করে আছি এই দিনটার জন্য। শেষমেশ ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আই লাভ ইউ সঙ্গীত, আই লাভ ইউ সো মাচ। তুমি খাবারটা ওখানে রেখে দাও, আমি খেয়ে নেবো। না সঙ্গীত, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। আচ্ছা, আচ্ছা, তুমি রেখে দাও, আমি বললাম তো আমি খেয়ে নেবো। না সঙ্গীত, আজ আমি তোমাকে নিজের হাতেই খাইয়ে দেব। প্লিজ তুমি না করো না, প্লিজ। নাও। আচ্ছা, আমি যমুনা, এই যমুনা,
সঙ্গীত, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ওই ঘরে কি করছে? ওই ঘরে কি? এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি কেন এখানে ঢুকেছো? তুমি কেন সঙ্গীতকে খাওয়াচ্ছ? কে তোমাকে দায়িত্ব দিয়েছে সব করার? কি হচ্ছে মা? বেদ, মা আমার কথা শোনো মা। বেদ, এই মেয়েটা ঘরে কি করছে? সঙ্গীতকে একা পেয়ে এখানে ও খাওয়াচ্ছে কেন? হ্যাঁ, কেন? যমুনা কোথায়? শান্ত হন মা, আপনি শান্ত হন। না, আমার কিছু শরীর খারাপ করবে না। যমুনা, যমুনা, মেয়েটা কোথায় যায়? আপনি শান্ত হন মা। আমি ঠিক আছি। কি হয়েছে? কি হয়েছে মা? কোথায় থাকিস তুই? হ্যাঁ, কোথায় থাকিস তুই? এই মেয়েটাকে এই ঘরে কি করে ঢোকালো? কে ঢোকালো আমাকে বল? ও সঙ্গীতকে একা পেয়ে খাওয়াচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো? মা মা আমার কথা শোনো মা, একটু শান্ত হও মা প্লিজ। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? এই মেয়েটা তুমি ওকে অ্যালাউ করেছো? আমার কথা শোনো তুমি। না, তুমি ওকে কেন ঘরে অ্যালাউ করেছো? শান্ত হও মা। ছায়াদি, ছায়াদি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মানে? তুই মায়ের দিকে নজর রাখতে পারোনি? না মানে আমি তো একটু বাইরে গেছিলাম। বৌদি আমি বলছি কি তুমি ঘরে যাও, প্লিজ ঘরে যাও। না, আমি কোথাও যাব না। ও যমুনার সংসার ভেঙে দেবে, তোমরা বুঝতে পারছো না? মা, মা, হ্যাঁ? ওরকম এই কিছু- মেয়েটা তুমি আমার- এই, তুই কেন ঘরে এসেছো? কেন এসেছো বলো? আন্টি, আপনি আসল কথাটাই জানেন না। আপনি আগে সত্যিটা শুনুন। কি সত্যি শোনাবে তুমি? তোমার মতো মেয়েরা কি করতে পারে আমার জানা আছে। তুমি কেন এখানে এসো? কে তোমাকে খাওয়াতে বলেছে ওকে? যমুনা কোথায় গেল? যমুনা, মা শান্ত হও মা। যমুনা কি করে তুই অ্যালাউ করছিস ওকে? আচ্ছা, কিছু কি হয়নি করে মা, তুই allow- মা কি হলো? মা শোনো না। মা, কি হলো? মা কি হলো মা? ধরো মাকে ধরো। ঘরে নিয়ে যাও, নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাও। আচ্ছা তুমি ঠিক কি চাইছো বলো তো, কি চাইছো? সঙ্গীতকে। যেটা চাইছো সেটা তো পেয়েই যাচ্ছ। তাহলে একজন অসুস্থ মানুষকে আরো অসুস্থ কেন করছো? আন্টি তো এবার সত্যিটা জানতেই পারবে। যখন জানতে পারবে তখন ভাবা যাবে। আর ভাইয়া, আই এম ভেরি সরি টু সে, বাট তোমার নিজেকে একটু কন্ট্রোল করা উচিত। বেদ, বেদ তুমি ভুল ভাবছো। সঙ্গীত, তুমি ভুল ভাবছো কেন বলছো? আন্টি যে এই ঘরে আসবে সেটা না তুমি জানতে না আমি জানতাম? সত্যি ভগবান যে তোমাকে কি দিয়ে বানিয়েছে কে জানে। আমাকে কি দিয়ে বানিয়েছে সেটা আপনার জানার দরকার নেই। হ্যাঁ, আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভয় পাই না, বুঝতে পেরেছেন? তাই নাকি? সবসময় সত্যি কথা বলো, মানে বলেছো যমুনাকে কিভাবে প্ল্যান? শাট আপ। একদম আজে বাজে অ্যালিগেশন লাগাবে না, বুঝতে পেরেছো? এই বাড়িতে টাকা নিয়ে কাজ করছো তো নিজের অকাদের মধ্যে থাকো, বেশি বেড়ে খেলো না। আমি আবার সব সময় না সবটা মানতে পারি না। খেয়ে নাও ডার্লিং। ভালো লাগছে না। শান্তিতে ছেলেটাকে খেতেও দিল না। জ্যোতি, বৌদির কি অবস্থা হলো দেখলে তো? আমি বলি কি, আমার মা যে প্রস্তাবটা তোমাকে দিয়েছে সেটা একটু বিবেচনা করো প্লিজ প্লিজ। সামান্য সামান্য আর্যা সঙ্গীতকে খাইয়েছে, তাতেই বৌদির কি রিয়াকশন হলো দেখতে পেলে তো? এরপরে যদি শুনে যে সঙ্গীতের সঙ্গে আর্যার বিয়ে হবে, তাহলে তো তুমি ভাবতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু। কি হলো? এসো, কথা আছে তোমার সাথে আমার। এখানে যে হচ্ছে না ভাইয়া, ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। বেদ, বেদ
এখন আমি কি করব? আমার এখন কি করা উচিত? আমি তো বুঝতে পারছি না এখন আমি কি করবো। যমুনা, তাহলে কি আমি আমি ওদের সব সত্যিটা বলে দিই? না, দেরি এসে তরি ডোবাবেন না। আর একটু সহ্য করুন ছোট করতে হবে, একটু। কিন্তু যমুনা, আমি তো কারোর চোখে চোখ রেখে তাকাতে পারছি না। সবাই আমাকে ভুল ভাবছে, সবাই আমাকে খারাপ ভাবছে, কিন্তু আমি তো সেটা নই। বাট মাও মাও অসুস্থ হয়ে পড়ছে। আমি আমি আর নিতে পারছি না এটা। যমুনা, আমি আর এটা নিতে পারছি না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি সবকিছুর জন্য দায়ী। আর তো কটা দিন ছোট করতে পাবো। সত্যি কথাটা বলার তো সময় এসে গেছে। আর তো কটা দিন, এই কটা দিন মুখ বুঝে সহ্য না, ইচ্ছে নেই। ভুলে গেছেন না যে আপনি না খেলে আমি দাঁতে কুটোটিও কাটি না? ভুলে গেছেন?